তুই পালাতে চাইছিস। তুই যদি পালাতে চাস তাহলে এইটুকু তোকে বলতে পারি, তুই যে যে কারণে পালাতে চাইছিস সেগুলো কিন্তু তোর মনের ভেতরেই রয়েছে। তোর সেই যন্ত্রণা শেয়ার করার মতো কাউকে তুই পাবি না চারপাশে। বরং এখানে থাকলে ব্যাপারটা মেনে নেওয়া অনেক সহজ হবে। আর তাকে যদি খুঁজে বার করতে হয় তাহলে তো এখানে থেকেই বার করতে হবে। শহর বদলালে তোর ভাবনাগুলো বদলে যাবে এমন তো নয়। রায়ের জন্য তোর চিন্তা বল, দুশ্চিন্তা বল, সেগুলো আরো বাড়বে। চারপাশে কাউকে দেখতে পাবি না, একা হয়ে যাবি, কারোর সঙ্গে কিছু শেয়ার করতে পারবি না। রায়ের জন্য চিন্তা তো তোর সারাক্ষণ হবে। আমার কি মনে হচ্ছে জানিস স্রোত, তোর এখান থেকে চলে যাবার অন্য কোনো কারণ আছে, অন্য কোনো কারণ। না, অন্য কোনো আর কি কারণ থাকবে? থাকতেই পারে, হয়তো কিছুকে এড়াতে, কারোকে এড়াতে। আচ্ছা, তোকে কি কেউ এখান থেকে চলে যাওয়ার কথা বলেছে? বাবা, তুমি গোল গোল করে কি বলার চেষ্টা করছো বলো তো? তখন থেকে তুমি আর পিসিমণি মিলে দুজনে একই প্রশ্ন করে যাচ্ছ। আচ্ছা, তুমি কি ওর এই ডিসিশনটার জন্য আমাকে দায়ী করার চেষ্টা করছো? আমি কিন্তু কাউকে কিচ্ছু বলিনি। কথাটা কেমন হলো জানো তো? ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। তোমরা যা খুশি করো, যা খুশি বলো, যা খুশি ভেবে না। আমি তো বুঝতে পারছি না একটা মানুষের ব্যক্তিগত সিদ্ধান্তের জন্য কেন তাকে বারবার জেরার পর জেরা করে যাচ্ছ। আমার খাওয়া হয়ে গেছে, আমি উঠলাম। স্রোত, দেখ, তোকে তো আমি মেয়ে বলি, আর সেটা কথার কথা নয়। আর তাই সেই জোর থেকেই বলছি যে কোনো ছেলে মানুষই জেদে কোনো প্রমিস রাখার জন্য এই সিদ্ধান্তটা নিস না। কি রে, অবাক হচ্ছিস তো? ভাবছিস যে বাপি কি কিছু জানে? কি বলতো, বাবারা না অনেক কিছু জানতে পারে, সে ছেলেমেয়েরা বলুক আর না বলুক। অনামিকা, আজ কিন্তু আমি তোমার উপর ভীষণ রেগে আছি। আমার উপর? কেন? আমি কি করলাম? কেন? আজ সকালবেলায় তোমার দুই দাদা আমাদেরকে বলল যে তাদের আদরে বোনের জন্য অন্তত দুটো ভালো শাড়ি যেন কেনা হয়। তুমি তো আমাদের কোনো কথাই কানে নিলে না। তাও আমরা জোর করাতে একটা শাড়ি নিলে। আচ্ছা বলো তো, একটার জায়গায় যদি দুটো শাড়ি তুমি নিতে তাহলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? আজকে বাড়িতে ফেরার পর যখন তোমার দাদারা আমাদেরকে জিজ্ঞেস করবে, কি জবাব দেবো বলো তো? দিদি ভাই, ও তো এরকমই, ও সব কিছুতেই লজ্জা। ওর একটু চাহিদার জন্য আমরা যে কতটা লজ্জা পেলাম সেটা বুঝতেই পারলো না। তোমরা আমার জন্য যা কিনেছো সেটাই যথেষ্ট, অনেক। আমি তো কোথাও সেরকম বেরোইও না। ভালো ভালো শাড়ি নিয়ে কি করতাম আমি? তবে আমি কিন্তু খুব খুশি হয়েছি। মাসিমা আর মেসোমশাইয়ের জন্য যে জামা কাপড়গুলো কেনা হয়েছে, দারুণ হয়েছে ওগুলো। দেখো, ওরা খুব খুশি হবে। ব্যাগগুলো রাখি। হ্যাঁ, তুই পেছনে রাখ, আমি সামনে দিকে রাখছি। হ্যাঁ, এই ছোট, আমি সামনে রাখলাম। হ্যাঁ, নিচে রাখলাম। দিদি ভাই সরো তো দেখি। কি খুঁজছিস তুই? ও দিদি ভাই, হ্যাঁ, বলছি সব কটা প্যাকেট আছে, কিন্তু তোজু আর তোতার প্যাকেটটা কোথায় গেল? আরে দেখেছিস? দেখ, এই দেখ টোকেনটা আমার ব্যাগের মধ্যে। আরে বাবা, শাড়ির দোকানে যাওয়ার সময় যখন ঢুকলাম তখন প্যাকেটগুলো আমরা জমা দিলাম না গেটে। এবার বেরিয়ে গেলাম তো শাড়ি কিনে, প্যাকেটগুলো নেওয়াই হয়নি আমাদের। ভগবান, হে বাবা, কি ভুলো মন আমার। দিদি ভাই বলো তো, বাচ্চাদের জন্য যদি কিছু না নিয়ে বাড়ি যেতাম তাহলে বাচ্চাগুলো কতটা কষ্ট পেত। উফ, আচ্ছা তুমি টোকেনটা দাও, আমি নিয়ে আসছি। এই না না, তুই একা কেন যাবি? আমিও যাচ্ছি। অনামিকা, তুমি আমাদের সঙ্গে যাবে নাকি এখানেই থাকবে? না দিদি ভাই, ও থাক না, ওর পায়ে চোট তো, তাছাড়া একটু রেস্টের দরকার ওর। ও টায়ার্ড হয়ে গেছে না। চলো, আমি আর তুমি। মা, এত কিছুর পরেও তুমি চুপ কেন? কেন বলবে? হ্যাঁ, মানে আমি, মা, ও যদি এই বাড়িতে থাকে আমি কিন্তু এই বাড়িতে থাকবো না। তুমি প্লিজ ওকে ওই বাড়ি থেকে বার করে দাও। আমি থাকতে পারবো না। মানে আমার বউ, আমার বাচ্চা এই বাড়িতে সিকিউর নয়।
কোনোভাবে নয়। ওর সাথে একই ছাদের তলায় কোনোভাবে নিরাপদ না আমার ফ্যামিলি। আমি তোমার দায়িত্ব নিব, তোমার দায়িত্ব নেব, কিন্তু একজন ক্রিমিনাল যে নিজের হাতে নিজের বোনকে ঠান্ডা মাথায় খুন করে, তার দায়িত্ব কিন্তু আমি নেব না। তাহলে ও কোথায় যাবে বিক্রম? That's not my business. আমি জানি না, আমি সিরিয়াসলি জানি না ও কোথায় যাবে। জাহান্নামে যাক, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমি বলে রাখছি কিন্তু তোমাকে এটা। আমার বোন রাই যে নিজের সবটা দিয়ে ওকে আগলে রাখতো, তার খুন করেছে মা, তাকে মেরে দিয়েছে। ওটা উচিত ছিল ওই মেয়ে পাচার কেসে জেলের মধ্যে পচে গলে মরাটাই ওর উচিত ছিল। ওকে রাই বার করেছে, ওর বেল করিয়েছিল, এই বাড়িতে ঢুকিয়েছিল। সবকিছুর পর কি করলো? সেই বোনটাকে মেরে দিলে তুই। হ্যাঁ, আমার বোনটাকে জাস্ট প্রাণে মেরে দিলি। আমি মারিনি, আমি আর কতভাবে বলবো? আমি সব করতে পারি কিন্তু নিজে দিদিভাইকে এভাবে মেরে ফেলতে পারি না। আচ্ছা কিভাবে বললে তোরা বিশ্বাস করবি যে আমি খুনি নই? কি করতে হবে আমাকে? হ্যাঁ, নিজেকে শেষ করে দিতে হবে তো? তাহলে যদি প্রমাণ আমি শেষ করে ছেড়ে দাও, মরে যেতে দাও। আমার মতো মেয়ে মরে যাওয়াই উচিত, বেঁচে থাকবো না। দিদিভাইয়ের মরার বদনাম নিয়ে, দিদিভাইয়ের খুনির বদনাম নিয়ে আমি বেঁচে থাকতে চাই না।